বন্ধুরা, শুভ সকাল সকল বন্ধুদেরকে। আরও একটি নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের কাছে। কত যে বাদর হয়েছে, এই দেখুন না, একটি খেলা দেখাচ্ছে। এই দেখুন, এই দেখুন, অনেক কটাই এসছে। দেখুন, একটা লোক এলো, লাইট টোকা, 20 টাকা, দুটো মুঠো আছে। পাতাগুলো বেশ ভালো লাগলো দেখে নিন। সকালের জন্য করেছিলাম এই পরোটা, আর হচ্ছে কোয়াশ, ছোলার ডাল আর আলু টমেটো ওগুলো দিয়ে একটি সবজির মতো করেছি। তো ওটা আমি এখন খাবো। মেয়েকে ঘুম থেকে উঠে মুখ ঠোক ধুয়ে দিয়ে যে মেয়েকে এখন খেতে দিয়েছি দুধ বিস্কুট। চলে এসেছে, এখন রান্না করব। তো এখানে রয়েছে বোয়াল মাছ নিয়ে এসেছে, আর এখানে রয়েছে এই যে কাতল মাছ। তো লোকাল পেয়ে গেছে, আর মাছে একটু তেলও নিয়ে এসছে। এখন এটাকে রান্না করতে হবে, ফটাফট করে নিই। আর ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়ের খিদেও লেগে গেছে। প্রথমে আমি এই তিল, সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়ে আমি করব ওই চচ্চড়িটা রান্না করে নেব। আমি তারপর মাছগুলো করব। কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপর এখানে যে কেটে ধুয়ে রেখেছি এই সমস্ত সবজিগুলো, যেমন এখানে রয়েছে সজনা ডাঁটা, শিম, গাজর, কুমড়ো, বেগুন, আলু, তারপর হচ্ছে এই তো সজনে, এসব দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিইনি, হলুদটা দেবো পরে। এই যে মাথা মশলাটা রেখেছিলাম, তিল আর সর্ষে বাটা, এটা দিয়ে দিলাম, আর পোস্ত। এই যে দিয়ে দিলাম হলুদ। খুব ভালো করে মশলাটাকে কষে নেব। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই দিয়ে দেবো আরও কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে জল দেবো। এতে কিন্তু এখন আমি গরম জল দিয়ে দিলাম। এখন কিন্তু এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম শেষের দিকে। আমার কিন্তু রেডি হয়ে গেছে সম্পূর্ণ, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে ফেলেছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আমি এখানে বোয়াল মাছটা আর এই যে কাতল মাছটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে মাছগুলোকে আর কি ছেড়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, মশলা কষানো করে তারপরে আমি জল দিয়ে ফুটাবো। ফুটানোর পরে ভাজা মাছগুলো রেখেছি, ভাজা মাছগুলো দিয়ে দিব ওতে। সর্ষের তেল দিয়ে দিলাম, মাছগুলো তাহলে ফুটবে না, বোয়াল মাছ করছি যেহেতু ফুটে। আর এটা আমি করবো ডালের বড়ি আলু বেগুন দিয়ে ঝোল। দেখুন রান্না কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে কালারটা একটু জানাবেন। এটা কিন্তু আমি কাতল মাছ করেছি। মশলা কষানো হচ্ছে, আর এখানে ভেজে রেখেছি
বড়ি, ডালের বড়ি, বেগুন, মাছগুলো ভালো মতো কষে নে, তারপরে জল দিয়ে দেবো। তো আমার এই দেখো বোয়াল মাছটাও রান্না হয়ে গেছে। ব্যাস, যারা যারা খাবে তাদেরকে খেতে দিয়ে দিই চটপট করে। তো এই যে শ্বশুর চলে এসেছে, খাওয়াটা এখন দিয়ে দেব বাবাকে খেতে। বাবা খেতে দিব তোমাকে? বাবা হাত ধুচ্ছে, এখন বাবাকে খেতে দিয়ে দিই। খাওয়া দিয়ে দিলাম। এই দেখো আমার মেয়ে, দেখো কি কাঁদছে, দেখো সারাক্ষণ কাঁদতে থাকে। আর এদিকে বাবা খেতে থাক, আমি ওর জন্য কিছু নিয়ে আসি। বায়না করছিল তাই জন্য কেক নিয়ে এলাম, এখন দেব। তো এখন দেখো এদিকে বাইরে বেরিয়ে দেখি যে বাবা অনেকগুলো ফুল গাছ নিয়ে এসেছে, সঙ্গে কিন্তু ফুলের টবও নিয়ে এসেছে। দেখুন কালারগুলো খুব সুন্দর ফুলের, তাই না? এগুলো শাশুড়ি মা লাগিয়ে দেবে পরে। এই দেখুন আকাশটাও বেশ মেঘলা করে এসছে, জামা কাপড়গুলো উঠিয়ে নিই, না হলে সব ভিজে যাবে। তবুও যতটুকু রোদ উঠছিল শুকিয়ে গেছে, ব্যাস। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই রাস্তা, গাড়ি ঘোড়া সব যাতায়াত করে, এদিক দিয়ে বাসও কিন্তু যাওয়া আসা করে, রোডের পাশেই আমাদের বাড়ি। জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এলাম। তো সাদা শার্ট ছিল ওর বলতে আমার বড়মশাইয়ের, তো বললো যে ও ইস্ত্রি করে রাখো, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে সাদা শার্টটা লাগবে। তো ভালো মতো আমি ইস্ত্রি করে রেখে দিচ্ছি। আর এরপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, সকলের অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6টা, মেয়েকে নিয়ে বসে পড়েছি গানগুলোকে প্র্যাকটিস করার জন্য। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড যখন করব তখন সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন।